আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো তার জন্য আমি সবার প্রথমে গরম সরিষার তেলে একটা তেজপাতা ব্যবহার করেছি এবং দুটো ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 5টা কাঁচা লঙ্কা আমি গরম তেলে দিয়ে ভাজি করে নেব। তো এটা হালকা লাল হওয়ার আগে কিন্তু আমি এটা 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। তো এগুলো কিন্তু আমি একসাথে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। লাল হয়ে গেলেই আমি এখানে একটা টমেটো কুচি ব্যবহার করব। আর টমেটো কুচিটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন যেমন সিদ্ধ হবে ঠিক এমনভাবেই কিন্তু যখন আসবে তখনই আপনাকে নানা রকম মশলাগুলো ব্যবহার করে নিতে হবে। তো আমি এখানে খুবই কম মশলা ব্যবহার করেছি। 2 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া এবং গরম মশলার অল্প পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। তো মশলাগুলোকে একদম ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো ওই মশলাটাকে আমি ঢাকনা চাপা দিয়ে নিব এবং কিছুক্ষণ পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম কষে যাবে। যখন একটু সুগন্ধ বার হবে তখনই আপনি বুঝে যাবেন যে এবারে এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এবারে আমি যে মাংসগুলো ছিল মুরগির সেগুলো আমি এখানে আস্তে আস্তে দিয়ে নিয়েছি। তো আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস ব্যবহার করেছি। এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করার পরেই কিন্তু এখানে পানি কিন্তু ব্যবহার করব না। জাস্ট যা একটু খুন্তিতে যেটুকু মশলা লেগে আছে ঠিক ততটুকু আমি জাস্ট একটু ধুয়ে দিলাম এবং ঢাকনা চাপা দেওয়ার 7 মিনিটের মধ্যেই কিন্তু পানিটা দেখুন অনেকটাই বেরিয়ে গেছে মুরগির মাংস থেকে। তো তার জন্য এখানে পানিটা ব্যবহার করিনি। আর কখনোই কোনো মাংস রান্না করার ক্ষেত্রে পানিটা ব্যবহার না করাটাই ভালো। যেটা মাংসের পানি থাকে সেটা বেরিয়ে গেলেই যত তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং মাংসের যে গন্ধটা থাকে সেটাও বেরিয়ে যায়। তো সেটা শুকানো যাওয়ার পরে আমি এখানে 1 গ্লাস পরিমাণ এখানে পানি ব্যবহার করেছি এবং এটা ভালো করে আমি মাখিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিব। এটার 8 মিনিট পরেই কিন্তু এটা আমি দেখছিলাম যে ফুটে গেছে। তো আমি এখানে যেহেতু আলু ব্যবহার করব, আলু রান্না করব একসাথে মুরগির মাংসর সাথে। তো এখানে আমি আগে দিয়ে আমি ভেজে রেখেছিলাম আলু। এটা 20% পর্যন্ত আপনাকে কুক করে নিতে হবে। দেন আমি এখানে একসাথে মিক্সড করে নিয়েছি। এটা 6 থেকে 7 মিনিটের মধ্যেই কুক হয়ে যাবে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে পানি। তো এবারে আমি আবার একটু ভালো করে দেখে নিচ্ছি তলায় লেগে গেছে কিনা কড়াইয়ের সাথে। তো এবারে নাড়াচাড়া করেই আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে নিলাম। এটাও আমি ফোটানোর জন্য ঢাকনাটা চাপা দিয়ে নিয়েছি। এটা আপনাকে 6 থেকে 7 মিনিটের মধ্যে লো হিটেই কিন্তু আপনাকে এটা দেখতে হবে, খেয়ালটা রাখতে হবে। কিন্তু হাই হিটে দিয়ে দিলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। তো তারপরে আমি এখানে একটু চিকেন মশলা ব্যবহার করেছি। এবারেই কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেন আমি এটা সার্ভ করে নিয়েছি। আমার ফাইনাল লুক রান্না করার পরে চিকেন কষা উইথ আলু। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।